নমস্কার, আপনারা দেখছেন পজিটিভ বার্তা। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আজ আমরা উপস্থিত হয়ে গেছি মধ্যমগ্রামের তন্দ্রা গার্ডেনে। তন্দ্রা গার্ডেনে আজ বিশ্ব বাংলা কেবল টিভি অপারেটর্স অ্যাসোসিয়েশনের অষ্টম প্রতিষ্ঠা দিবস, এবং এই অষ্টম প্রতিষ্ঠা দিবস তারা উদযাপন করছে রক্তদানের মাধ্যমে এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির। রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির দুটি সমাজসেবামূলক কাজের মাধ্যমে কিন্তু বিশ্ব বাংলা কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন তাদের প্রতিষ্ঠা দিবস, অষ্টম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। আসুন আমরা থাকি এই অনুষ্ঠানে এবং দেখতে থাকি আজকের এই প্রতিষ্ঠা দিবসের সব অংশটুকু। থাকুন পজিটিভ বার্তার সাথে। এবারে বিশ্ব বাংলা কেবল অপারেটর্সের সভাপতি মাননীয় শঙ্কর মণ্ডলকে অনুরোধ করব মানুষ সবাই একটু শান্তই থাকবে, হাতালি করবেন হাতালি করবেন। সম্পাদক শ্রী প্রদীপ্ত কর্মকারকে অনুরোধ করব মাল্যদান করার জন্য। আমাদের মধ্যে রয়েছেন কৃষি কেবলের কর্ণধার মাননীয় শ্রী পরিবর্ত মহাশয়কে অনুরোধ করব মাল্যদান করার জন্য। শ্রী রতন হাজরা আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিলের সভাপতি, তাকে অনুরোধ করব। কৃষি কেবলের সহ সভাপতি শ্রী অরুণ চ্যাটার্জি মহাশয়কে অনুরোধ করব। শ্রীপুর দেব অধিকারীকে অনুরোধ করব মাল্যদান করতে। সহ সভাপতি অবনী মজুমদারকে অনুরোধ করব। আরো সকল সদস্যগণ যারা উপস্থিত আছেন তারা সকলেই ভুলে চলে আজ অষ্টমতম জন্মদিবস পালিত হচ্ছে। এখানে বিগত সপ্তম বর্ষ পার করে অষ্টম বর্ষে পদার্পণ করে বিশ্ব বাংলা কেবল অপারেটর্স সেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তার জন্য সংবাদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি। এদিকে চলে আসো। ধন্যবাদ। এবার ভালো করে থ্যাংক ইউ। চলো আমাদের মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী আলী, ওনাকে আমাদের সবার প্রিয় আছে বন্ধু, আমার সংগঠনের সাথী, অল ইন্ডিয়া ইমাম সোসাইটির সভাপতি বাকি মহাশয় উপস্থিত আছেন। আমাদের সিটি টেবিলের কর্মদার মহাশয় উপস্থিত আছেন। আমাদের হিউম্যান রাইটসের ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট এবং সর্বোপরি আমার সংশ্লিষ্ট সমস্ত লেভেল অফার বন্ধু সবাইকে বিশ্ব বাংলা কেবল টিভি অপারেটর্স অ্যাসোসিয়েশনের অষ্টমতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে প্রাকৃতিক দুর্যোগকে অপেক্ষা করে অপারেটর এখন রাস্তায় এবং বিশেষ অতিথিবর্গ রাস্তায় আসছে। তো যাই হোক, আমরা অনুষ্ঠান শুরু করেছি। শুধুমাত্র আমার বন্ধুবর বাকি বিকাশ মহাশয় উনি বেরিয়ে যাবেন, কারণ আমার থেকে টিভিতে আলোচনা শুরু আছে, তো এখনই বেরিয়ে যাবেন। সেই কারণে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করলাম। আমি আমার বক্তব্য পড়ে রাখবো। আমি আজকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি বিদ্যুতের অধিকারী হাতে এবং বিশ্ব বাংলা কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমার বন্ধু শ্রী সংগঠনের মহাশয়কে, তিনি আমাকে আপনাদের এই মহতী অনুষ্ঠান ইনভাইটেশন করেছেন, তার জন্য আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নিঃসন্দেহে বিশ্ব বাংলা কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অত্যন্ত দায়িত্বের সাথে সারা পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সাগর, কাকদ্বীপ থেকে কোচবিহার সর্বত্র
এই অ্যাসোসিয়েশনের সাথে আছি। আপনারা এই যে মহান কাজ করে যাচ্ছেন, আপনারা যদি এই কাজটা সঠিকভাবে না করতেন, আমরা হয়তো অনেক সংবাদ বা আমরা যে মাধ্যম দিয়ে টিভি দেখি সেই মাধ্যম থেকে দেখা বঞ্চিত হতাম। তাই আপনাদের অ্যাসোসিয়েশনকে আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা এগিয়ে চলুন, নিশ্চিতভাবে আমাদের সরকার আপনাদের সাথে আছে। আপনারা আরো ভালো ভালো কাজ করুন। আর আজকে যে মহতী রক্তদান উৎসব, এই রক্তদান উৎসব একটা মহতী কাজ। আমরা সর্বত্র এই কাজকে যারা করেন আমরা তাদের পাশে সর্বদা থাকি এবং আগামী দিনেও থাকবো। আপনারা এগিয়ে চলুন। আপনাদের সকলকে আরো একবার আমাদের অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রেডি করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্ব বাংলা কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের জয় হোক। আপনারা আরো এগিয়ে চলুন। এই বিশ্ব বাংলা কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অত্যন্ত সুনামের সাথে সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে তারা কাজ করে। নিশ্চিতভাবে আমরা সর্বদা তাদের পাশে আছি এবং এই অ্যাসোসিয়েশনের সার্বিক সাফল্যতা আমরা কামনা করি। এবং আমরা বলতে চাই যে এই অ্যাসোসিয়েশন মানুষের হৃদয়ে, মানুষের ঘরের মধ্যে ঢুকে আছে। তাদের যে মহতী কর্মকাণ্ড, আজকে বিশেষ করে রক্তদান শিবির, এই রক্তদান উৎসবে যারা রক্ত দিয়েছে তাদেরকেও আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিশ্ব বাংলা কেবল টিভি যে অ্যাসোসিয়েশন, অপারেটর অ্যাসোসিয়েশন, তারা দীর্ঘ 8 বছর ধরে 2018 সালের 25শে জুলাই শুরু করেছিল তাদের কাজ। সেই কাজ আজ 8তম বর্ষে তারা এত সুন্দরভাবে এগিয়ে চলেছে। এবছর খুবই ভালো লাগছে। গত বছর থেকে তারা শুরু করেছিল রক্তদান। এবছর তারা রক্তদান এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির দুটোই তারা করছে। এবং আমি দেখছিলাম স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট রয়েছে। মানুষের যেটা দরকার প্রথম করতে হবে, রক্ত পরীক্ষা থেকে শুরু করে তার হেলথ চেক আপ, তার দাঁত, তার ইসিজি, নানা রকম যেগুলো মানুষের একটা প্রাথমিক দরকার পড়ে। এত সুন্দর একটা আয়োজন আমার মনে হয় কেবল টিভিতে প্রথম। খুব ভালো লাগলো। আমি সংগঠনকে আন্তরিকভাবে শুভেচ্ছা ধন্যবাদ জানাবো। মূলত আজকের রক্তদান অনুষ্ঠান, আপনারা জানেন যে রক্তদান একটু মহৎদান, আমরা সবসময় বলি। এর কোনো কিন্তু বিকল্প নেই। সারা পৃথিবী এত উন্নত হয়েছে, বিজ্ঞান এত উন্নত হয়েছে, কিন্তু রক্তের কোনো বিকল্প এখন অবধি বিজ্ঞান বার করতে পারেনি। কিন্তু জেনে খুশি হবেন আপনারা, অনেকে হয়তো যারা আজকে এখানে রক্ত দিচ্ছেন, সংগঠনের সম্পাদক প্রথম রক্ত দিয়ে শুরু করেছে তার ছোটন, কিন্তু অসাধারণ যে মানুষরা রক্ত দিচ্ছেন তাদের জানা দরকার যে আগে একজন মানুষ রক্ত দিলে একজন মানুষকে বাঁচানো যেত, কিন্তু বর্তমান বিজ্ঞান যেরকম রক্তের কোনো বিকল্প বার করতে পারেনি, কিন্তু এটা তারা করতে পেরেছে যে একজন মানুষ রক্ত দিলে সেটা 4 জন মানুষকে বাঁচানো যাচ্ছে। এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা। এই 4 জন মানুষকে বাঁচাচ্ছেন একজন মানুষ, এর থেকে বড় পাওনা আমাদের কাছে কিছু নেই। আর আমরা সব জায়গায় বলি, দীর্ঘ 43-44 বছর ধরে এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত। যখন মানুষ জানতো না, আমি খালি কেবল টিভিটা করি না, এবং এই আন্দোলনে আমি 1982 সাল থেকে যুক্ত আছি এবং পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে গিয়ে এই রক্তদান কিভাবে হবে, মানুষ কেন রক্তদান করবে, এই আয়োজনগুলো আমরা আজকে আপনারা দেখছেন যে রক্তদান একটা উৎসবে পরিণত হয়েছে। এটা একটা সময় ছিল না। প্রচুর কষ্টের মাধ্যমে এটা আমরা তৈরি করেছি। আমি হাটখোলা মেডিকেল ব্যাংক, আমরা যৌথভাবে কাজ করতাম এবং আমরা অনেক 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 ধন্যবাদ জানাবো মানুষদের যারা এগিয়েছে আজকে রক্তদানকে একটা উৎসবে পরিণত করেছে। বিশ্ব বাংলা অ্যাসোসিয়েশন, তারা সভাপতি, তাদের সম্পাদক, তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো। এরকম একটা ভালো কাজ আপনারা আয়োজন করেছেন। আমরা চাইবো যে প্রতি বছর যেন এটা চলতে থাকে। সংগঠনের জন্মদিন নিশ্চয়ই পালন করবেন, কিন্তু তার সঙ্গে মানব সেবা। আমরা বিজনেসম্যান, আমরা এটা বলতে চাই, আমরা খালি ব্যবসা করছি না, মানুষকেও সেবা দিচ্ছি। যেরকম কেবল টিভি পরিষেবা দুয়ারে পৌঁছে দিচ্ছি, সেরকমভাবে মানুষের দুয়ারে রক্ত যদি লাগে কোনো সময়, সেইটাও এই অ্যাসোসিয়েশন তাকে পৌঁছে দেবে। এর থেকে ভালো কাজ, এর থেকে বড় কাজ কিছু হতে পারে না। তাই আপনারা যারা আজকে ইউটিউবার রয়েছেন, বিভিন্ন চ্যানেল রয়েছেন, তাদের মাধ্যম দিয়ে মানুষের কাছে, ঘরে যারা বসে আছেন তাদের কাছে এই বার্তা আমরা পৌঁছতে চাই যে আপনারা যারা রক্ত দেওয়ার মতো বয়স আছে, 18 থেকে 65 বছর বয়স, আগে 60 বছর ছিল, এখন 65 করা হয়েছে, 18 থেকে 65 বছর বয়স, একজন সুস্থ মানুষ
বছরে 4 বার 3 মাস অন্তর 90 দিন অন্তর বছরে 4 বার রক্ত দিতে পারবে। কিন্তু আপনি চাইলেই আপনি রক্ত দিতে পারবেন, আপনাকে সুস্থ থাকতে হবে। সেই সুস্থ থাকার জন্য আমরা আবেদন করব যে আপনি সুস্থ থাকুন এবং 4 জন মুমূর্ষু রোগীর জীবন বাঁচান। আন্দোলনে অ্যাসোসিয়েশনের এই আন্দোলন যেভাবে তারা কেবল টিভি অপারেটরদেরকে নিয়ে কাজ করেন, বাংলায় ঘুরে ঘুরে পুরো পশ্চিমবাংলায় ঘুরে ঘুরে তারা কাজ করছে, অপারেটরদের সেবা দিচ্ছে, এবার তারা মানব সেবাও দেবে। অপারেটরের বাইরেও গিয়েও তারা যেসব মানুষ তার অপারেটরের পাড়ায় যেখানে রক্তের দরকার পড়বে সেখানেও তারা এই রক্তটা পৌঁছে দেবে একটি কার্ডের মাধ্যম দিয়ে। এই কার্ডটি নিয়ে গেলে সেই সংগঠন তাদেরকে বলে দেবে কোথা থেকে এই ব্লাডটা পাওয়া যাবে। তাই তাদের ভালো কাজকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দীর্ঘ 8 বছর হয়ে গেল এই এবং দেখা যাচ্ছে যে কেবল অপারেটরদের যে একটা ভালো মন্দ দিক রয়েছে, কেবল অপারেটররা তো অ্যাসোসিয়েশন ভালো কাজ করছে, তাদের সঙ্গে থাকবে। দেখুন, ভালো কাজ করে সেটা লুকোনো যায় না। কোনো কাজ যদি ভালো হয় তখন সংগঠনে এমনিভাবেই কেবল অপারেটররা যুক্ত হয়, কারণ এটা তো অন্য কোনো অ্যাসোসিয়েশন নয়, কেবল টিভির জন্যই এরা কাজ করছে। কেবল অপারেটররা যারা ভালো থাকতে পারে, তাদের জীবিকা যাতে ঠিকমতো হতে পারে, একটা এমএসও বলে যারা আমরা রয়েছি আমাদের সঙ্গে যৌথভাবে তারা মিলিত প্রয়াসে তারা অপারেটরদেরকে যাতে ভালো সার্ভিস দিতে পারে, তার সার্ভিস মিনস তাদেরকে তারা সঠিক সময়ে সঠিকভাবে তারা বেঁচে থাকার জন্য যে কাজগুলো দরকার, তার ব্যবসাটা কীভাবে চলতে পারবে, সেই কাজগুলো কীভাবে করবে, তার সহযোগিতা অ্যাসোসিয়েশন দিয়ে থাকে। আগামী দিনে কেবল প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং রক্তদাতা আপনি নিজে না, এই জায়গাটা একটু ভুল আছে। আমার আগে দুটো ছোট ভাই দিয়েছে, আমি আসতে একটু দেরি করে ফেলেছি। উৎসাহটা ওদেরও দেওয়ার দরকার, যে দুটো ভাই প্রথম দিয়েছে। এটা আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে যে আমি যদি একটা রক্তদানের আয়োজন করি, মানে সংগঠন করলে সংগঠনের যারা তাদের দিতে লাগে, যদি সে ক্যাপাবেল হয়। আমার প্রেসিডেন্ট সাহেবও দিতেন, কিন্তু প্রেসিডেন্ট সাহেব উনি সুগারে আক্রান্ত, কিছু করণীয় নেই, নাহলে উনিও আগে অনেকবার দিয়েছেন। তা সেই জায়গার থেকে বলার কিছু নেই, এটা আমাদের নৈতিক কর্তব্য। আমরা জানি যে আমাদের রক্তের যে ক্রাইসিস হয়, সেই ক্রাইসিসে রক্তর তো কোনো কারখানা নেই যে রক্ত তৈরি হবে। আমার আপনার মতো যারা আছে তারা রক্ত দিলে তবেই সেই রক্তের সংকুলনটা কমবে আর কি। সাংবাদিক বন্ধুদের আমাদের তরফ থেকে, হ্যাথওয়ের তরফ থেকে প্রথমেই শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের যে সংগঠন বিশ্ব বাংলা, তাদের এই কর্মসূচি, জন্মদিন তো অনেক সংগঠনই আছে জন্মদিন পালন করেন, কিন্তু তার সঙ্গে একটা সামাজিক যে কর্মসূচি ওনারা সঙ্গে করে নিয়েছেন, যে রক্তদান একটি মহৎ দান, এবং তার সঙ্গে যে স্বাস্থ্য শিবিরের ওনারা যে আয়োজন করেছেন, সেটা আমার মনে হয় যে অন্য সকলের থেকে একটু আলাদা, এবং এটাকে ওনাদেরকে অন্য সংগঠনের থেকে অনেকটাই এগিয়ে রেখেছেন। আমরা দেখেছি যে ওনারা প্রত্যেক সময় যে কোনো সময় কেবল অপারেটরদের শহরে হোক কিংবা প্রান্তিক গ্রামে হোক, যেখানে হোক, ওনারা কোনো অসুবিধে সবসময় পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা হ্যাথওয়ের তরফ থেকে সবসময় ওনাদের সহযোগিতা পেয়েছি এবং সহযোগিতা করেছি, এবং আগামী দিনে একসঙ্গে মিলে আমরা কেবল অপারেটরদের স্বার্থে আরও কিছু উন্নয়ন ও ভালো কাজের আমরা কর্মসূচি প্ল্যান করা আছে, নেওয়া আছে, এবং সেগুলো আমরা করব। ধন্যবাদ। শুধুমাত্র ব্যবসায়িক ক্ষেত্রে নয়, মানবিক প্রয়াসও আমাদের বিশ্ববাংলা কেবল টিভির সত্যি আজ 8তম প্রতিষ্ঠা দিবস। এই দিবস উপলক্ষে শুধু একটি বার্তা দিতে চাই যে আমরা শুধু কেবল পরিষেবা দিয়ে নিজের জীবিকা নির্বাহ করি না, এর সঙ্গে আমরা মানব সেবার মধ্যে যুক্ত থাকি। আমরা আজকের রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এখানে বহু মানুষ কেবল অপারেটর তারা রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের জন্য রক্তদান করবেন। এবং শুধু তাই নয়, অ্যাপোলো থেকে টিম এসছেন, তারা স্বাস্থ্য পরীক্ষা করার জন্য স্বাস্থ্য শিবিরও করেছি। আমরা অ্যাপোলোতে টিম আছেন, এবং ডেন্টাল সার্জন থেকে শুরু করে আপনার জেনারেল সার্জন থেকে শুরু করে মেডিসিনের ডক্টর থেকে শুরু করে, এবং রক্ত পরীক্ষা, ওয়েট, হাইট এবং ব্লাড টেস্ট, বিভিন্ন ব্লাড টেস্ট থেকে শুরু করে আজকের আমরা এই প্রোগ্রাম রেখেছি জনগণের স্বার্থে, মানুষের উপকারে। আমরা যেমন কেবল পরিষেবা দিয়ে মানুষের আনন্দ বিনোদনের মধ্যে যুক্ত থাকি, এবং সেই সঙ্গে মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় যে রক্ত আর কি, সেই রক্ত দিয়েও মানুষের পরিষেবা দিয়ে থাকি। আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের পরিষেবা দিয়ে থাকি, এটাই বার্তা দিচ্ছি। একটু ব্লাড ক্যাম্পের ওখানে চলো না।